আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এই উপলক্ষে আজ 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30টায়। অসামান্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন IPS আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 IPS আধিকারিক। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমান্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন 8 জন। এরা হলেন কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর অমিত কুমার ভারত, সূর্যপ্রতাপ যাদব, পুষ্পা, উসমান সাহা, সচিন মক্কার এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। নেতাজির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নবেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। এদিকে অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং তার গ্রেপ্তারির দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। নেতাজি সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার পুলিশ গতকাল বসন্ত দেবনাথ এবং স্বপন মহন্ত নামে 2 যুবককে গ্রেপ্তার করে। বসন্ত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানা গেছে। এছাড়া কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামের অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত 2 যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে নিশিগঞ্জ এলাকা থেকে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তম বর্মন নামে ওই ব্যক্তি নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের শিক্ষক। নেতাজিকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। গতকাল দার্জিলিং এর গির্দা পাহাড়ে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। অধ্যক্ষ বলেন, রাজ্যবাসী নেতাজিকে নিয়ে গর্বিত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে তাঁর গুরুত্ব অপরিসীম। বর্তমান পরিস্থিতিতে নেতাজির গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। হর ঘর তিরঙ্গার অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতা পুরসভার উদ্যোগে তিরঙ্গা প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে অংশ নেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, বিধায়ক অজয় ওঝা সহ পুরসভা সর্বস্তরের কর্মী এবং পুরসভা স্কুলের ছাত্রছাত্রীরা। পুরভবন থেকে প্রভাত ফেরি শুরু হয়ে SN ব্যানার্জি রোড, দরিনা ক্রসিং, লিন্ডসে স্ট্রিট হয়ে ধর্মতলা এলাকার বেশ কিছু রাস্তা পরিক্রমা করে। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক পেয়েছেন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সেলিমা মোল্লা। ফুলমালঞ্চ ঋতু ভগত উচ্চ মাধ্যমিক স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী সেলিমা সম্প্রতি ইংরেজিতে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখে স্কুলে জমা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্ত জানিয়েছেন, জমা পড়া লেখকগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় 144টি ওয়ার্ড ভেঙে 209টি করা হচ্ছে। ভোটার সংখ্যা নিরিখে 58টি ওয়ার্ড ভেঙে 123টি করা হচ্ছে। বাকি 86টি ওয়ার্ড অপরিবর্তিত থাকছে। 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী 16 থেকে 23 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নন্দনে গতকাল মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বৈঠকের পর তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন একথা জানিয়েছেন। একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহ এবং বিশ্বমানের চলচ্চিত্র বিষয়ক সংগ্রহশালাও রাজ্য সরকার গড়ে তুলবে। একটা খুব বড় মিটিং করলাম, এখানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা যারা নামকরা শিল্পী, প্রযোজক, প্রডিউসার, অ্যাক্টর, পরিচালকরা সবাই কিন্তু ছিলেন। ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু অনেক সুন্দর একটা আলোচনা করেছি। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।